হ্যালো, কেমন আছেন সবাই? এইটা হচ্ছে যে আমাদের ক্যামব্রিজ ১৫ বইয়ের শেষ প্যাসেজ। টেস্ট 4 এর রিডিং প্যাসেজ 3 মানে আমাদের এইটা সমাধান করলে হচ্ছে ক্যামব্রিজ 15 শেষ। পরে ক্যামব্রিজ হচ্ছে ১৬ হচ্ছে শুরু করব আরকি। তো এইখানে আমাদের টপিক হচ্ছে যে এনভায়রনমেন্টাল প্র্যাকটিস অফ বিগ বিজনেস, যে বড়, বড় ব্যবসায় যে আছে, ব্যবসা প্রতিষ্ঠান তারা হচ্ছে যে পরিবেশ নিয়ে তাদের ভাবনা কি আরকি। তো আমাদের প্যারাগ্রাফে হচ্ছে আমি নাম্বার দিয়ে নিছি। তো প্যারাগ্রাফ আছে হচ্ছে মোট ১ থেকে ৫, ৬, ৭ প্যারাগ্রাফ আছে হচ্ছে মোট ৭ টা আমাদের। আর আমি যদি কোয়েশ্চেন প্যাটার্ন এর দিকে দেখি তাহলে হচ্ছে আমাদের 27 থেকে 31 হচ্ছে আমাদের এখান থেকে কারেক্ট লেটার চুজ করতে হবে আরকি। আমাদের হচ্ছে সামারি দেয়া আছে। আর তারপর 32 থেকে 34 এই ৩ টা হচ্ছে আমাদের দেয়া আছে এমসিকিউ। আর 35 থেকে 39 এই ৫ টা হচ্ছে আমাদের ইয়েস নো নট গিভেন। লাস্টের একটা যে কোয়েশ্চেন আছে এইটা হচ্ছে যে আমাদের সাবহেডিং খুঁজে বের করতে হবে আরকি। তো আমরা হচ্ছে এখান থেকে যদি কিওয়ার্ড ধরার চেষ্টা করি, এখানে হচ্ছে যে আমাদের আ কিওয়ার্ড ধরার ক্ষেত্রে এখানে আমরা যদি ১ম প্রশ্ন থেকে দেখি, এখানে আমাদের হচ্ছে বলা হচ্ছে বিগ বিজনেসেস মেনি বিগ বিজনেসেস টুডে আর প্রিপেয়ার টু হার্ম পিপল, যে বর্তমানে অনেক যে বড়, বড় ব্যবসা আছে সেটা হচ্ছে মানুষের ক্ষতি করতেছে। অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট এবং পরিবেশের ইন অর্ডার টু মেক মানি, মানে টাকা আয় করার জন্য। অ্যান্ড দে appear to have no dash এবং তাদের আসলে দেখা যাচ্ছে তার কোনো একটা জিনিস নাই। এখানে না কোনো আমরা হচ্ছে বছর পাচ্ছি না, নাম পাচ্ছি, কোনো কিছুই না। আমাদের হচ্ছে অর্থই মনে রাখতে হবে আরকি। যে তাদের কোনো কিছু একটা নাই এবং তারা হচ্ছে টাকার দিকে বেশি মনোযোগ আরকি এটা। আর এখানে যদি আমরা দেখি, এখানে বলেই দিচ্ছে যে দ্যা মেইন আইডিয়া অফ দ্যা 3rd প্যারাগ্রাফ, তার মানে আমরা 1st এবং 2nd এ আমরা এমসিকিউ খুঁজবোই না। আমরা 3rd প্যারাগ্রাফ থেকে শুরু করছি। তার মানে আমাদের এখানে 3rd প্যারাগ্রাফটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এটা গেল। তারপর হচ্ছে আমরা এখানে যদি দেখি, এখানে বলতেছে দ্যা পাবলিক শুড বি প্রিপেয়ার্ড টু ফান্ড গুড এনভায়রনমেন্টাল প্র্যাকটিস। মানে যেই কাজগুলো পরিবেশের জন্য ভালো হবে সেখানে হচ্ছে জনগণের বা আমজনতার হচ্ছে টাকা-পয়সা দিয়ে টাকা-পয়সা দিতে প্রস্তুত থাকা উচিত। হচ্ছে ওরা মোট কথা ওইটাই বলতেছে আরকি। আর লাস্টের যে প্রশ্নটা আছে এইটা বলতেছে শুড দ্যা বি দ্যা সাব হেডিং, এটা হচ্ছে পুরাটা পড়ার পর হচ্ছে বুঝতে হবে আরকি যে কোন জিনিসটা এখানে আলোচনা করতেছে। তো এখানে কিওয়ার্ড ধরার কিছু নাই। তো আমরা হচ্ছে ১ম প্যারাগ্রাফে যাই। ১ম প্যারাগ্রাফ ভালোই বড়। তো এখানে বলতেছে, "The environmental practice of big businesses are shaped by fundamental fact that" যে বড়, বড় ব্যবসায়ের যে পরিবেশ নিয়ে যে কাজগুলো আছে সেইটার একটা মৌলিক দিক হচ্ছে যে for many of offenders sense of justice, যে এদের হচ্ছে কি জাস্টিস অথবা যে ন্যায় বিচারটা আছে সেইটা আসলে নাই। Depending on the circumstance, যদি অবস্থার উপর করে দেখি, a businessman maximize the amount of money it makes, যে একটা ব্যবসা হয়তোবা তারা যে মুনাফাটা অর্জন করে সেটা হচ্ছে কি করতে পারে? বৃদ্ধি করতে পারে। at least in the short term, যে যদি স্বল্পমেয়াদী ভিত্তিতে দেখে, হ্যাঁ, এখানে আমাদের টাকা-পয়সার কথা বলতেছে আরকি এবং ওদের জাস্টিস নাই বলতেছে। এই টাকা-পয়সার কথা হচ্ছে আমাদের fill in the gaps এ বলা ছিল। বলতেছে by damaging the environment and hurting people, যে কি পরিবেশের ক্ষতি করে এবং মানুষকে কষ্ট দিয়ে। This is still the case today. আর হ্যাঁ, এখানে বর্তমানের কথা বলতেছে যে এটা বর্তমানের হচ্ছে কেস, যে fishermen in the unmanaged fishery without quotas, যে হচ্ছে যারা জেলে আছে তারা হচ্ছে তাদের ইচ্ছামত মাছ ধরতেছে। And for the international logging companies with short term leases on tropical rainforest এবং বড়, বড় যে কোম্পানি আছে যারা হচ্ছে বড়, বড় রেইন ফরেস্টে হচ্ছে ইজারা নিচ্ছে, লিজ নিচ্ছে in places with corrupt officials and unsophisticated landowners, এবং তাদের সাথে কারা জড়িত? যে দুর্নীতিবাজ অফিসার এবং হচ্ছে কি বলে? কোন ধরনের হচ্ছে বিবেক বিচারহীন হচ্ছে জমির মালিকরা, সেটা বলতেছে। পরে বলতেছে when government regulation is effective, যে সরকারের আইন যদি আসলে কার্যকর হয়, আ কার্যকরী হয়, and when the public is environmentally aware এবং জনগণ যদি পরিবেশ সচেতন হয়।
environmentally clean big business may out compete dirty ones। তখন হচ্ছে যেসব ব্যবসা হচ্ছে তারা পরিবেশের প্রতি সচেতন, তারা হচ্ছে যারা এটাতে সচেতন না সেটার সাথে আ কি করতে পারে? প্রতিযোগিতা করতে পারে। বাট দ্যা রিভার্স ইস লাইকলি টু বি ট্রু। কিন্তু এর উল্টাটাও আসলে সত্যি। যে গভর্নমেন্ট রেগুলেশন ইস ইনএফেক্টিভ, যে সরকারের যে ন্যায় নীতি আছে সেগুলো যদি কার্যকরী না হয় অ্যান্ড ইফ দ্যা পাবলিক ডাজন্ট কেয়ার এবং জনগণও যদি সেগুলোর প্রতি মনোযোগ না দেয়। আমরা যদি এখানে দেখি, আমাদের হচ্ছে আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে কি বলা আছে? যে হচ্ছে ৩ নাম্বার প্যারাগ্রাফ থেকে দেখতে। তার মানে ১ নাম্বার প্যারাগ্রাফে আমরা দেখব না। আমরা জানি সিরিয়ালে আসে, কারণ এখানে এরপর একটা 4th প্যারাগ্রাফ বলা আছে। আর আমরা যদি হচ্ছে এখানে দেখি, এখানে বলছে পাবলিক শুড বি প্রিপেয়ার টু ফান্ড গুড এনভায়রনমেন্টাল প্র্যাকটিসেস। আমাদের ১ নাম্বার প্যারাগ্রাফ পড়ার পর আমরা দেখছি এখানে জনগণের হচ্ছে ভালো পরিবেশের কাজে হচ্ছে কি টাকা দেওয়া উচিত, তহবিল দেওয়া উচিত, এরকম কোনো কিছু বলা নেই। তার মানে আমাদের ট্রু ফলস ও নাই। আর আমরা হচ্ছে এটা হচ্ছে পুরাটা পরে হচ্ছে বের করব। তার মানে আমাদের কি? আমাদের অপশন হচ্ছে আমাদের ফিল ইন দ্য গ্যাপস। এখানে যদি দেখি বলতেছে many big business are today prepared to harm people and the environment in order to make money। যে তারা কি পরিবেশের ক্ষতি করতে পারে, মানুষেরও ক্ষতি করতে পারে, টাকা মানে মুনাফা লাভের জন্য। And they appear to have no dash, কারণ তাদের আসলে কোনো কিছু নাই। কি একটা নাই। আর এই ধরনের সামারি ফিলিং গ্যাপস এর ক্ষেত্রে হয় কি? ওরা হচ্ছে সিরিয়াল ব্রেক করে। মানে দেখা যাবে আনসার একটা প্যারাগ্রাফেই আসছে, কিন্তু সেন্টেন্স হচ্ছে ১ম টা থেকে হয়তোবা ৩য় টার আনসার আসতে পারে। তো ৩য় টা থেকে ১ম আনসার এরকম। তো আমরা এখানে দেখি যে বর্তমানে হচ্ছে তারা মানুষের এবং পরিবেশের ক্ষতি করতে পারে মুনাফা লাভের জন্য। কারণ তাদের কি একটা নাই। আমরা সেটা এখানে দেখি। আমাদের এখানে বলতেছে যে বর্তমানে যে বিগ বিজনেস এর হচ্ছে যে ফান্ডামেন্টাল ফ্যাক্ট থাকে সেটা হচ্ছে কি ওদের হচ্ছে কি সেন্স অফ যে জাস্টিসটা সেটা হচ্ছে অফেন্ড করে আমাদেরকে। মানে সেন্স অফ জাস্টিসটা আসলে নাই। এবং এই যে এখানে টাকার কথা বলতেছে যে অ্যামাউন্ট অফ দ্য মানি ইট মেক্স, এবং সেইটা হচ্ছে কি করে যে ড্যামেজিং দ্য এনভায়রনমেন্ট এন্ড হার্টিং পিপল। এইটাই কিন্তু আমাদের ওখানে দেয়া আছে। ওখানে দেয়া আছে হার্ম পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট। কথা কিন্তু একই, যে ক্ষতি করা। তার মানে তারা হচ্ছে ক্ষতিটা কিভাবে করতেছে? কারণ তাদের হচ্ছে জাস্টিসটা নাই। আমরা যদি এখানে দেখি যে তারা হচ্ছে এখানে হার্ম করে মানুষের এবং পরিবেশের। কেন? তাদের আসলে কি নেই? তো ওখানে বলতেছে যে জাস্টিসটা হচ্ছে অফেন্ড করে। তারা আমাদের যে জাস্টিসের একটা সিনোনিম খুঁজতে হবে। জাস্টিস আর ফান্ডিং যাচ্ছে না। ট্রিস, গাছের তো কোনো কথাই নেই। রেয়ার স্পিসিস মানে দুর্লভ প্রজাতি না। মোরাল স্ট্যান্ডার্ডস হচ্ছে আমাদের সাথে যাচ্ছে। জাস্টিস যে নীতি নৈতিকতা অথবা বিচার, মোরাল স্ট্যান্ডার্ডস হচ্ছে একই কথা বোঝায়। সেই কারণে আমাদের আনসার হচ্ছে আমাদের ডি। আমরা লিখবো হচ্ছে যে এখানে ডি। সরি। এখন হচ্ছে যে আমাদের বাকিগুলা কেন আসবে না? এখানে বলতেছে কন্ট্রোল। না, এখানে ওরা কন্ট্রোল বলতেছে না, জাস্টিস বলতেছে। ইনভলভমেন্ট নো। ফ্লাডিং, বন্যা, ওভার ফিশিং, অতিরিক্ত মাছ ধরা না। ওয়ার্কার সাপোর্ট না। আমাদের এটা একটা গেল। পরবর্তীটা আসে বলতেছে ল্যাক অফ ড্যাশ বাই গভর্নমেন্টস অ্যান্ড ল্যাক অফ পাবলিক ড্যাশ। যে সরকারের কোনো কিছু একটা নাই আর পাবলিকের কোনো কিছু একটা নাই। ল্যাক অফ অর্থ আমরা জানি কি? অভাব। অভাব মানে কি? না থাকাকে আমরা অভাব বলি। তো আমাদের হচ্ছে আমাদের এইটুক গেছে। তো আমরা যদি দেখি, আমি বললাম যে সিরিয়াল ব্রেক করে। তো এখানে বলতেছে দিস ইজ স্টিল দ্য কেস টুডে ফর দ্য ফিশারম্যান in unmanaged fishery with quotas for international logging companies and short-term leases on tropical rainforest, land in places with the corrupt official and unsophisticated lenders। এই লাইনের মধ্যে জনগণ আর সরকার নিয়ে কিছু বলা হয়নি। কিন্তু আমাদের ওখানে জনগণ সরকার নিয়ে যাচ্ছে। জনগণ নিয়ে এখানে বলতেছে যে গভর্নমেন্ট রেগুলেশন ইজ ইফেক্টিভ and public is environmentally aware। হ্যাঁ, এখানে বলতেছে সরকারের নীতি যদি কার্যকরী হয় এবং জনগণ যদি পরিবেশে সচেতন হয়। কিন্তু ওখানে বলতেছে ল্যাক অফ মানে নাই। কিন্তু এই ২ টা লাইনে তো আছে বলতেছে। কিন্তু এইখানে আসতেছে উল্টাটা। মানে নাই। রিভার্স ইস লাইকলি টু বি গভর্নমেন্ট রেগুলেশনস ইন ইনএফেক্টিভ, যে সরকারের নীতি যদি কার্যকরী না হয়। ইনএফেক্টিভ না? সেটা হচ্ছে, এটা তো হচ্ছে কি বলে নেগেটিভ ওয়ার্ড আসতেছে। তার মানে এইখানে আমাদের এটা দেখতে হবে। ওখানে বলতেছে সরকারের ন্যায় নীতি যদি ইনএফেক্টিভ হয়, তাহলে আমরা এখানে কি দিতে পারি? ফান্ডিং না, বলতেছে সরকারের ন্যায় নীতি হচ্ছে ইনএফেক্টিভ।
তো এখানে ফান্ডিং আসতেছে না। ট্রিস না, গাছপালা, রেয়ার স্পিসিস না, ডি হয়ে গেছে কন্ট্রোল। এইটা হচ্ছে আমাদের সবচাইতে হচ্ছে ভালো যাচ্ছে। এখানে বলতেছে ওখানে বলছে গভর্নমেন্টস এর যে রেগুলেশন সেটা হচ্ছে ইনএফেক্টিভ। তার মানে কি সরকারের হচ্ছে কন্ট্রোল নাই। এই কারণে তাদের ন্যায় নীতি হচ্ছে কি আমাদের ইনএফেক্টিভ। এই কারণে হচ্ছে যে আমাদের এখানে হবে আনসার ই। এখন পাবলিকেরটা যেটা বলতেছে যে ল্যাক অফ পাবলিক ড্যাশ ক্যান লিড টু এনভায়রনমেন্টাল প্রবলেম। আমাদের এটা গেল। তো পরে পাবলিকের কাহিনী কি বলতেছে? বলতেছে ইফ দ্য পাবলিক ডাজন্ট কেয়ার, জনগণ যদি সেটা কেয়ার না করে। তো আমরা এখানে দেখি আমাদের কোনটা আমরা ম্যাচ করতে পারি। আর সরকারের হচ্ছে যে ইনভলভমেন্ট এর না, ফ্লাডিং, বন্যা, ওভার ফিশিং, ওয়ার্কার সাপোর্ট নিয়ে বলতেছে না যে রেগুলেশন যদি তাদের ভালো না হয়। তো জনগণের তো ফান্ডিং এর কথা বলেনি। ফ্রিজ না, এটা যাচ্ছেই না। রেয়ার স্পেসিস না, ডিই হয়ে গেছে। এফ বলতেছে ইনভলভমেন্ট, এটা হচ্ছে যায় আর কি। ওখানে বলতেছে জনগণ যদি কেয়ার না করে। তো এটা হচ্ছে কি জনগণ যদি আসলে ওই যে এর আগের লাইনে বলছে যদি এনভায়রনমেন্টালি অ্যাওয়ার হয়। তার মানে জনগণ যদি এটার সাথে জড়িত থাকে আর কি। এটা হচ্ছে সেই কারণে আমাদের হচ্ছে যে এফ হচ্ছে সবচাইতে ভালো অপশন যাচ্ছে এখানে। এখন বাকি ৩ টা কেন আসতেছে না? ফ্লাডিং না, বন্যার কথা তো বলাই হয় না। ওভার ফিশিং না, যে ল্যাক অফ পাবলিক ওভার ফিশিং এটা মিলতেছেই না। ওয়ার্কার সাপোর্ট, পাবলিক ওয়ার্কার সাপোর্ট না। সে কারণে এটা হচ্ছে যে আমাদের অ্যাপ। এই যে এখন বলতেছে ক্যান লিড টু প্রবলেম সাচ এস ড্যাশ, যে কিরকম সমস্যায় ফেলতে পারে ওর ডিস্ট্রাকশন অফ ড্যাশ। আমি বলছি যে এরা সিরিয়াল ব্রেক করে। এখন আর এটা যেহেতু রিডিং প্যাসেজ 3 উলট-পালট করাটা স্বাভাবিক। এই যে আমাদের এই লাস্টের লাইন হয়ে গেছে। আমাদের শুধু এই যে মাঝখানের যে লাইনটা আছে না এটা রয়ে গেছে। ওখানে বলতেছে সমস্যাটা কি হতে পারে? এই যে এখানে সমস্যাটা দিয়ে দিছে। Still the case today for fishermen in unmanaged fishery without quotas. মানে আনম্যানেজড ফিশারি কি? মানে তাদের ইচ্ছা মতো হচ্ছে তারা মাছ ধরতেছে। তো এইটার একটা অপশন হচ্ছে আমাদের এখানে দেয়া ছিল। এই যে ওভার ফিশিং। এই কারণে এটা হচ্ছে আমাদের হবে কি? যে এইচ, তারা হচ্ছে অনেক বেশি মাছ ধরতেছে। পরে বলছে অর দ্য ডিস্ট্রাকশন অফ। তো আরেকটা কাজ তারা কি করতেছে এখানে? এই যে এখানে এই যে ওভার ফিশিং গেল, আনম্যানেজ ফিশারি এন্ড ফর দ্য ইন্টারন্যাশনাল লগিং কোম্পানি শর্ট টার্ম লিজ অন দ্য ট্রপিক্যাল রেইন ফরেস্ট। তারা হচ্ছে কি জঙ্গল হচ্ছে ধ্বংস করতেছে। তো এখানে আমাদের যেহেতু জঙ্গল দেয়া আছে মানে রেইন ফরেস্টে আছে। তো আমরা ফরেস্টের এখানে আরেকটা সিনোনিম হিসেবে ওরা সেটা ইউজ করছে, সেটা হচ্ছে যে ট্রিস, যে বি আরকি। তো আমরা এখানে লিখবো হচ্ছে যে বি। এটা হচ্ছে সবচাইতে ভালোই যাচ্ছে। কারণ ওরা টাকা ফান্ডিং নিয়ে কিছু বলেনি। রেয়ার স্পিসিস না। আপনার অপশনও হচ্ছে বাদ দিতে হবে। তারপর হচ্ছে ফ্লাডিং, বন্যা নিয়ে কোনো কথা হয়নি। ওয়ার্কার সাপোর্ট নিয়েও কোনো কথা হয়নি। তো সেই কারণে এটা হচ্ছে আমাদের বি কে আমরা জানি সিরিয়াল মেইনটেইন করে, যে ১ম এ হচ্ছে যে মাছ ধরার ব্যাপারটা নিয়ে কথা বলছে, পরে হচ্ছে গাছ কাটার ব্যাপারটা নিয়ে কথা বলছে। সেই কারণে এটা হচ্ছে যে আমাদের ট্রিস। তার মানে ১ নাম্বার প্যারাগ্রাফ থেকে আমাদের ৫ টা আনসার চলে আসছে। সেটা হচ্ছে 27 থেকে 31। অনেকগুলো আনসার হচ্ছে ওরা এখান থেকেই দিয়ে দিছে। তো এখান থেকে হচ্ছে আমাদের 27 to 31। এবার হচ্ছে আমরা ২ নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। এবার আসি হচ্ছে আমাদের প্যারাগ্রাফ 2 এ। এখন প্যারাগ্রাফ 2 এ আমরা হচ্ছে কি খুঁজবো? এখানে আমরা এমসিকিউ খুঁজবো না। কারণ আমাদের এমসিকিউ তে বলেই দিছে যে 3rd প্যারাগ্রাফের আইডিয়া জানতে চাচ্ছে। তো আর তাহলে আমাদের হচ্ছে এইটা। পাবলিক শুড বি প্রিপেয়ার্ড টু ফান্ড গুড এনভায়রনমেন্টাল প্র্যাকটিস। যে জনগণের হচ্ছে যদি পরিবেশের জন্য ভালো কাজ হয় সেখানে টাকা দিতে হবে। তো আমরা হচ্ছে ২ নাম্বার প্যারাগ্রাফ পড়ি। কি বড় এক প্যারাগ্রাফ দিছে। ওকে। তো এখানে বলতেছে ইট ইজ ইজি ফর দ্য রেস্ট অফ আস টু ব্লেম এ বিজনেস ফর হেল্পিং ইটসেলফ বাই হার্টিং আদার পিপল। যে এই জিনিসটা খুবই সহজ। মানে আমাদের সবাই হচ্ছে হ্যাঁ, একটা ব্যবসাকে হচ্ছে কি বলে ব্যবসাকে হচ্ছে দোষারোপ করতেছি যে তারা মানুষকে কষ্ট দিচ্ছে। বাট ব্লেমিং অ্যালোন ইজ আনলাইকলি টু প্রোডিউস চেঞ্জ। কিন্তু শুধুমাত্র হচ্ছে কি বলে দোষারোপ করে হচ্ছে পরিবর্তন করাটা সম্ভব না। যে আনলাইকলি হচ্ছে বিপরীত বোঝায়। লাইকলি মানে মত অথবা সম্ভব। এইটা হচ্ছে বিপরীত আরকি। এটা না বোধক একটা শব্দ। বলতেছে ইট ইগনোর দ্য ফ্যাক্ট দ্যাট, যেটা এই জিনিসটাকে হচ্ছে বাদ দিয়ে চলে। বিজনেস আর নট চ্যারিটিস। যে ব্যবসা প্রতিষ্ঠান আসলে কোনো যে কি বলে দান করা টাইপের প্রতিষ্ঠান না, দাতব্য প্রতিষ্ঠান না। বাট প্রফিট মেকিং কোম্পানিস। তারা হচ্ছে কি মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান।
বাট দ্য পাবলিকলি ওন্ড কোম্পানিজ মানে যেগুলা পাবলিক কোম্পানিজ আছে উইথ শেয়ার হোল্ডার যাদের শেয়ার হোল্ডার আছে আর আন্ডার অব্লিগেশন তারা একটা দায়বদ্ধতার মধ্যে থাকে টু দোজ শেয়ার হোল্ডার্স টু ম্যাক্সিমাইজ প্রফিটস যে ওই শেয়ার হোল্ডারদের কাছে যে তারা হচ্ছে কি বেশি মুনাফা অর্জন করবে প্রোভাইডেড দ্যাট দে ডু সো বাই লিগ্যাল মিনস এবং তারা হচ্ছে কি সেটা বৈধ পদ্ধতিতে করবে। এখানে বলতেছে ইউএস লস মেক এ কোম্পানিজ ডিরেক্টরস লিগালি লায়াবল ফর সামথিং যে আমেরিকার যে আইন আছে সেটা হচ্ছে তাদের কোম্পানি ডিরেক্টরকে যে বৈধভাবে কোনো কিছু যেন একটা দায়বদ্ধ করতেছে যে কোম্পানিকে ম্যানেজ করার ক্ষেত্রে ইন এ ওয়ে দ্যাট সরি এখানে সামথিং টার্ম ব্রিচ অফ ফিডিউশারি রেসপন্সিবিলিটি যে ব্রিচ শব্দটা তো হচ্ছে কি বলে ভঙ্গ করা আর কি ভাঙা আর ফিডিউশারি বলতেছে তাদের বিশ্বাস আর কি বলছে তাদের দায়িত্ব ভাঙা আর কি সেটাকে বলতেছে এই নামটা এটা দিছে আর কি যে এখানে কমা দেয়া আছে ইফ দে নোয়িংলি ম্যানেজ এ কোম্পানি ইন এ ওয়ে দ্যাট রিডিউসেস প্রফিট মানে তারা যদি এরকম করে কোম্পানি চালায় যেটা হচ্ছে তাদের প্রফিট কমাচ্ছে। তো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে দ্য কার ম্যানুফ্যাকচারার হেনরি ফোর্ড আমরা জানি কি ফোর্ড কোম্পানি ওয়াজ ইন ফ্যাক্ট সাকসেসফুলি সুড বাই শেয়ারহোল্ডার্স ইন 1999 মানে এই হেনরি ফোর্ডকে হচ্ছে ১৯১৯ সালে তার যে শেয়ার হোল্ডাররা মানে সফল হয়েছিল তার নামে মামলা দিয়ে ফর রেইজিং দ্য মিনিমাম ওয়েজ অফ হিজ ওয়ার্কার্স টু $5 পার ডে মানে তারা হচ্ছে কর্মচারীদের যে হচ্ছে বেতন বৃদ্ধি করছিল সেইটা নিয়ে তার নামে মামলা করছিল। অ্যান্ড দ্য কোর্টস ডিক্লেয়ার্স দ্যাট তো হচ্ছে আদালত থেকে যেটা ঘোষণা করা হয় হোয়াইল ফোর্স হিউম্যানিটেরিয়ান সেন্টিমেন্ট মানে তার যে একটা মানবতার একটা দিক ছিল অ্যাবাউট হিজ এমপ্লয়িজ ওয়ার নাইস তার সেটা ভালো ছিল আর কি তার কর্মচারীদের প্রতি হিজ বিজনেস এক্সিস্টেড টু মেক প্রফিটস ফর ইটস স্টক হোল্ডার্স তার কিন্তু তার ব্যবসাটা টিকে আছে কি যে স্টক হোল্ডারদের জন্য মুনাফা বৃদ্ধি করবে। ওকে আমরা জানি এখান থেকে এমসিকিউ আসবে না কারণ এমসিকিউ থার্ড প্যারাগ্রাফ থেকে বলে দিছে। তো আমরা এই পুরাটা যে পড়ছি এখানে কিন্তু গুড এনভায়রনমেন্টাল প্র্যাকটিস এবং জনগণ টাকা দিবে এমন একটা কথাও বলেনি। আর ৪০ নম্বর প্রশ্নে কি আমরা পুরাটা পড়ার পর সাবহেডিং বুঝতে পারবো। তার মানে এই ২ নাম্বার এটা হচ্ছে আমাদের কি নট গিভেন। এখানে কোনো আনসারই নাই আরকি। কারণ আমাদের ওটা বলেই দিছে থার্ড প্যারাগ্রাফ আর এখানে জনগণ ভালো আ এনভায়রনমেন্টাল প্র্যাকটিস নিয়ে কিছু বললে এখানে শুধু সে তার কর্মচারীদের প্রতি কি না করছে এসবের কাহিনী বলে গেছে। নট অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট। তো এবার আমরা ৩ নাম্বার প্যারাগ্রাফে চলে যাই। তো এটা থেকে আমাদের বলেই দিছে আমাদের একটা আনসার আসবে। সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 32 তো প্যারাগ্রাফটা ছোট। কিন্তু আমাদের হচ্ছে অনেক ভালো করে পড়তে হবে কারণ আমাদের আনসার আসবে এখান থেকে। এখানে বলতেছে যে our blaming your business যে আমরা যে ব্যবসাকে যে দোষারোপ করি also ignores the ultimate responsibility of the public এটা কোন জিনিসটা হচ্ছে বাদ দিয়ে চলে যে জনগণের যে একটা দায়িত্ব আছে সেটা for creating the condition যে এরকম একটা অবস্থা তৈরি করা that led a business profit to destructive environmental policy যেটা হচ্ছে কি একটা ব্যবসা প্রতিষ্ঠানকে হচ্ছে পরিবেশের ক্ষতি করে হচ্ছে যে মুনাফা অর্জন করতে দেয় আরকি সেটা বলতেছে। এখানে আসতেছে environmental practice ওকে। তো তারপর বলতেছে in the long run যদি আমরা হচ্ছে দীর্ঘমেয়াদের ক্ষেত্রে দেখি it is the public এটা হচ্ছে জনগণ either directly or through its politician হয়তোবা তারা সরাসরি অথবা রাজনীতিবিদদের মাধ্যমে that has the power to make such destructive policies unprofitable যে তারা এরকম হচ্ছে ক্ষতিকর আইনকে হচ্ছে কি করতে পারে আনপ্রফিটেবল অথবা অলাভজনক বানাইতে পারে অ্যান্ড ইল্লিগাল অবৈধ করতে পারে অ্যান্ড টু মেক সাস্টেনেবল এনভায়রনমেন্টাল পলিসিস প্রফিটেবল এবং হচ্ছে টেকসই যে পরিবেশের পলিসি গুলো আছে সেটাকে হচ্ছে কি মুনাফাজনক বানাতে পারে। ওকে এখানে কিন্তু এটা কোথাও বলে নাই যে জনগণের হচ্ছে এই প্র্যাকটিসে টাকা দিতে হবে আর কি এটা কিছু বলে নাই তার মানে এখানেও আমরা হচ্ছে ট্রু ফলস নট সরি ইয়েস নট গিভেন খুঁজতেছি না। তো আমরা এটা একবার পড়ছি তো প্রশ্নে আবার যাই তারপর এখানে আসতেছি। এখানে বলতেছে দ্য মেইন আইডিয়া অফ দ্য থার্ড প্যারাগ্রাফ ইজ দ্যাট এনভায়রনমেন্টাল ড্যামেজ যে এই থার্ড প্যারাগ্রাফের হচ্ছে পরিবেশের ক্ষতি নিয়ে মেইন আইডিয়াটা কি। তো এখানে আমরা দেখি আগে কি বলতেছে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া। এখানে প্রথমে বলতেছে যে আমরা হচ্ছে দোষটা কাদেরকে দিয়ে দিচ্ছি যে ব্যবসা প্রতিষ্ঠানকে ইগনোরস কিন্তু সেইটা হচ্ছে কোন জিনিসটা বাদ দিয়ে চলতেছে যে জনগণের একটা দায়িত্ব আছে যে জনগণের উচিত এরকম একটা অবস্থা তৈরি করা যে হচ্ছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠান যে হচ্ছে কি পরিবেশের ক্ষতি করে মুনাফা করতেছে। পরে বলতেছে
এটা আসলে দেখা যাচ্ছে এটা আসলে শেষ পর্যন্ত পাবলিকই হচ্ছে আসল। হয়তোবা সরাসরি অথবা রাজনীতিবিদদের মাধ্যমে তারা কি করতে পারে? তাদের এরকম ক্ষমতা আছে যে তারা হচ্ছে কি যেই ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে পরিবেশের ক্ষতি করতেছে, তাদেরকে হচ্ছে কি তাদের মুনাফা অর্জন করতে দিবে না। সেটাকে ইল্লিগাল করতে পারে। এবং হচ্ছে কি যে সাস্টেইনেবল টেকসই অথবা ভালো যে এনভায়রনমেন্টাল কাজগুলো আছে সেটাকে প্রফিটেবল অথবা মুনাফাজনক বানাতে পারে। তার মানে দায়িত্ব পাবলিক নিয়ে হচ্ছে সবচাইতে বেশি কথা বলতেছে। মানে দিন শেষে দায়িত্ব হচ্ছে পাবলিকের। ওরা যেটা চায় সেটাই তারা করতে পারে। ভালো ক্ষতি ২ টাই তাদের হাতে। তো এখানে দেখি আমরা জানি যে ৪ টা অপশনের মধ্যে ২ টা থাকে পড়ার পর মনে হয় কি, না এগুলা নিয়ে তো কিচ্ছু বলেনি। ২ টার মধ্যে প্যাচ লাগবে। এটার মধ্যে নাম্বার বলতেছে কি যে হচ্ছে requires political action if it is to be stopped যে যেটা যদি বন্ধ করতে হয় তাহলে হচ্ছে কি আ পলিটিক্যাল অ্যাকশন দরকার। না ওখানে মূলত হচ্ছে মূল কথা বলতেছে পাবলিকেরই হচ্ছে দায়িত্ব। ওরা চাইলে ভালো করতে পারে, খারাপ করতে পারে। তো এখানে মেইন আইডিয়া পলিটিক্যাল অ্যাকশন না পলিটিক্যাল শব্দ শুধু একবার আলোচনা করছে আরকি পলিটিশিয়ান। তো বাদ। বি বলতেছে ইস দ্য রেজাল্ট অফ দ্য ইগনোরেন্স অন দ্য পার্ট অফ দ্য পাবলিক যে জনগণের কিছু অংশের হচ্ছে ইগনোরেন্স এর ফলাফল। না ওখানে জনগণের পার্ট অফ দ্য কিছু বলে নাই। পুরা জনগণেরই উপর দায়িত্ব দিয়ে দিছে। তো এটা না। সি বলতেছে কুড বি প্রিভেন্টেড বাই দ্য অ্যাকশন অফ অর্ডিনারি যে এই এনভায়রনমেন্টাল ড্যামেজ হচ্ছে রোধ করা যাবে কি সাধারণ জনগণের কাজ দিয়ে। এইটা হচ্ছে আনসার সবচেয়ে কাছাকাছি যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের এখানে আ আমরা যদি সি না সরি ৩ নাম্বার প্যারাগ্রাফ দেখি। এখানে বলতেছে যে আল্টিমেট রেসপনসিবিলিটি যে পাবলিকের আছে সেটা ইগনোর করতেছে এবং বলতেছে কি দিন শেষে হচ্ছে কি পাবলিকই হচ্ছে আসল। তারা ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি যেকোনোভাবে তারা ক্ষতিটাকে হচ্ছে কমাতে পারে। তো এজন্য হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে সবচাইতে বেস্ট। এখন ডি কেন হচ্ছে না? ডি হচ্ছে নট গিভেন টাইপের অপশন। যে ক্যান অনলি বি স্টপড বাই এডুকেটিং বিজনেস লিডার্স মানে একমাত্র পদ্ধতি হচ্ছে এটাকে বন্ধ করার। যে ব্যবসায়িক যারা নেতা আছে তাদেরকে শিক্ষিত করে আরকি। শিক্ষিত নেতা দিয়ে। তো ডি কোনভাবেই আসতেছে না। তো সে কারণে সি হচ্ছে আমাদের আনসার। আর এর পরের প্রশ্ন বলেই দিছে যে 4th প্যারাগ্রাফ। তো আমাদের হচ্ছে ৩ নাম্বার প্যারাগ্রাফের কাজ শেষ। তো আমরা হচ্ছে ৪ নাম্বার প্যারাগ্রাফ থেকে এর পরের আনসার পাবো। সুন্দর করে বলেই দিছে 4th প্যারাগ্রাফ কত ভালো। তো এবার হচ্ছে আমরা আসি প্যারাগ্রাফ নাম্বার 4 এ। ও ৩ নাম্বার প্যারাগ্রাফ থেকে আমরা শুধু একটা আনসার পাইছি দ্যাট ইস 32 তো আমরা হচ্ছে আগে প্রশ্ন দেখি। সরি। এখানে আমাদের ৩৩ নাম্বারে বলতেছে যে ইন দ্য 4th প্যারাগ্রাফ ৪ নাম্বার প্যারাগ্রাফে দ্য রাইটার ডেসক্রাইবস ওয়েস ইন হুইচ দ্য পাবলিক ক্যান যে, যে পদ্ধতিতে জনগণ কি করতে পারে। তার মানে আনসার হচ্ছে আমাদের 4th প্যারাগ্রাফে আছে। এটা। আর পরবর্তী প্রশ্ন আমাদের 34 এ বলা হচ্ছে হোয়াট প্রেশার ওয়াজ এক্সার্টেড বাই বিজনেস ইন দ্য কেস অফ ডিজিজ বিএসসি। তো এখানে একটা রোগের নাম দেয়া আছে এবং বড় হাতের অক্ষরে। এইটা হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ড। আর আমাদের হচ্ছে আমরা কি দেখব? এখানে। তো এখানে 35 বলতেছে যে এনভায়রনমেন্টাল প্র্যাকটিস যদি ভালো হয় সেখানে জনগণের টাকা দেওয়া উচিত। তো আমরা দেখব ৪ নাম্বার প্যারাগ্রাফে জনগণের টাকা নিয়ে কিছু বলতেছে কিনা। আর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 33 তো আমাদের এখানে 4 এ হচ্ছে বলতেছে যে যে দ্য পাবলিক ক্যান ডু দ্যাট আ বাই সুইং বিজনেস ফর হার্মিং দেম। যে জনগণ হ্যাঁ, জনগণের কথা এখানে আসতেছে। জনগণ এই কাজ করতে পারে। যে যেসব বিজনেস হচ্ছে ক্ষতি করতেছে তাদের নামে মামলা করে অ্যাজ হ্যাপেন্ড আফটার দ্য একটা নাম দিছে এক্সন ভ্যালডেস ডিজাস্টার হয়েছিল একটা। ইন হুইচ ওভার এত কিলো আম এটাকে কি বলে আসলে আমি জানি না। ৪০,০০০ কিছু একটা তেলের মাপ আরকি। অয়েল ওয়ার স্পিলড অফ দ্য কোস্ট অফ দ্য আলাস্কা। তার মানে হচ্ছে ওদের হচ্ছে মেবি জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ছিল। And the public also may also make their opinion felt by preferring to buy sustainably harvested products. যে জনগণ চাইলে কিভাবে তাদের মতামত দিতে পারে। হচ্ছে যে কি টেকসই প্রোডাক্ট কিনে আরকি। By making employees of companies with poor track records
feel ashamed of their company এবং তাদের কাজের যে হচ্ছে রেকর্ড রাখতেছে না সেইটা নিয়ে হচ্ছে তাদেরকে লজ্জা দিয়ে and complain to their own management এবং তাদের ব্যবস্থাপক ম্যানেজমেন্টের কাছে অভিযোগ করে by preferring their governments to award valuable contracts to business এবং সরকারকে হচ্ছে এটা বলতেছে তাদেরকে পুরস্কার দিতে যারা হচ্ছে কি businesses with a good environmental track record এবং যারা হচ্ছে পরিবেশের প্রতি ভালো কাজ করতেছে তাদেরকে পুরস্কার দিতে বলতেছে। And by pressing their governments to pass এবং সরকারকে চাপ দিচ্ছে পাস অ্যান্ড এনফোর্স লস যে এরকম আইন পাস করতে হবে এবং সেটাকে আ কার্যকর করতে হবে অ্যান্ড রেগুলেশনস রিগার্ডিং গুড এনভায়রনমেন্টাল প্র্যাকটিসেস যেটা হচ্ছে কি পরিবেশের ভালো করবে। এখানে আমরা 33 এর আনসার এখান থেকে পাবো সেটা আমাদেরকে বলে দেয়া হইছে। তো 35 এ আমাদের বিএসই একটা যে রোগের নাম বলতেছে সেটা এখানে নাই। এটা এখানে দেখা যাচ্ছে। এবং এখানে হ্যাঁ, আমাদের গুড এনভায়রনমেন্টাল প্র্যাকটিস এর কথা বলছে। জনগণও বলছে কিন্তু জনগণ এখানে টাকা দিবে সেটা একটাবারও বলে নাই। তার মানে শুধু আমরা এখান থেকে 33 এরই আনসার পাবো। এখানে আমাদের কি বলতেছে? তো বলতেছে যে জনগণ হচ্ছে কি যে যেসব বিজনেস হচ্ছে ক্ষতি করতেছে চাইলে তাদের নামে মামলা করতে পারে এবং এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছে। যে কাদের হচ্ছে মানে কোন একটা কোম্পানির হচ্ছে ওদের তেল হচ্ছে আলাস্কাতে ছড়িয়ে পড়ছিল। এখন বলতেছে জনগণ চাইলে কি করতে পারে? যে শুধু ভালো প্রোডাক্ট কিনতে পারে এবং হচ্ছে এমপ্লয়িজ দের এবং জানতে পারে আরকি ওদের যে আ ওর রেকর্ড আছে এবং হচ্ছে ওদের নামে অভিযোগ করে এবং কি করতে পারে? হচ্ছে কি সরকারকে এটার জন্য করতে পারে যে যারা হচ্ছে ভালো গুড এনভায়রনমেন্টাল প্র্যাকটিস আছে তাদেরকে অ্যাওয়ার্ড দিতে পারে এবং হচ্ছে সরকারকে চাপ দিয়ে এরকম আইন পাস করাইতে পারে এবং কার্যকর করাইতে পারে যেটার জন্য যেটা কিসের জন্য জরুরি? যে গুড এনভায়রনমেন্টাল প্র্যাকটিস এর ক্ষেত্রে। তো আমরা হচ্ছে এখানে যাই। তো আমাদের এখানে বলতেছে ইন দ্য 4th প্যারাগ্রাফ দ্য রাইটার ডেসক্রাইব ওয়েজ ইন হুইচ দ্য পাবলিক ক্যান যে ৪ নাম্বার প্যারাগ্রাফে আ রাইটার লেখক হচ্ছে কোন পদ্ধতিগুলা হচ্ছে বর্ণনা করছে যে জনগণ কি করতে পারে। তো ওখানে আমরা দেখলাম জনগণ চাইলে কি যে হচ্ছে কোম্পানির খারাপ দিকগুলা নিয়ে অভিযোগ করতে পারে, সরকারকে প্রেশার দিতে পারে যেন ভালো আইন তৈরি করা হয় এবং যারা ভালো কাজ করতে পারে তাদেরকে যেন পুরস্কার দেয়। ওকে। বলতেছে যে রিডিউস দেয়ার ওন ইন্ডিভিজুয়াল ইমপ্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট যে তাদের হচ্ছে কি করতে হবে আ যে ইন্ডিভিজুয়ালি হচ্ছে ইমপ্যাক্ট যেটা আছে সেটা কমাইতে হবে। এটা নিয়ে কিছু বলা হয়নি ওখানে। লার্ন মোর অ্যাবাউট দ্য ইমপ্যাক্ট অফ দ্য বিজনেস অফ দ্য এনভায়রনমেন্ট যে আরো বেশি করে জানতে হবে আরকি যে পরিবেশের উপর ব্যবসার প্রভাবটা কি? না এটা পুরোটাই নট গিভেন টাইপের অপশন এটা বলেই নাই। ধরো তারপর সি নাম্বার বলতেছে রেইজ অ্যাওয়ারনেস অফ দ্য ইফেক্টস অফ স্পেসিফিক এনভায়রনমেন্টাল ডিজাস্টার। এটা আর ডি এর মধ্যে প্যাচ লাগবে। হ্যাঁ, ডিজাস্টার একটা বলে দিছে যে নদীতে যে তেল ছড়িয়ে পড়ছে। কিন্তু ওইটা শুধু একটা এক্সাম্পল দিছে। কিন্তু ওইটা নিয়ে হচ্ছে সচেতনতা বৃদ্ধি করতে হবে এরকম কিছু বলে নাই এবং স্পেসিফিক ডিজাস্টার নিয়ে এমন কিছু বলে নাই। তো সিও বাদ। তো অপশন হইছে ডি। বলতেছে ইনফ্লুয়েন্স দ্য এনভায়রনমেন্টাল পলিসিস অফ বিজনেস অ্যান্ড গভর্নমেন্টস। হ্যাঁ, এইটা হচ্ছে সবচাইতে ভালো যাচ্ছে। যেখানে বলতেছে যে ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারের হচ্ছে যে পরিবেশ নিয়ে যে আইনগুলো আছে যে প্রভাবিত করে এরকম হচ্ছে করতে হবে আরকি। প্রভাবিত করতে হবে। এই যে এখানে এটা কিন্তু বলে দিছে যে হচ্ছে কি সরকারকে প্রেশার দিতে হবে। এখানে কই সরি ৪ নাম্বার। এই যে প্রেফারিং টু অ্যাওয়ার্ড যে গুড এনভায়রনমেন্টাল এর জন্য সরকারকে এবং বিজনেস যারা ভালো করতেছে তাদেরকে পুরস্কার দিতে হবে আরকি। তো এইটা হচ্ছে আমাদের সবচাইতে হচ্ছে কি ভালো ইয়া যাচ্ছে আরকি এটার সাথে। যে এনফোর্স লস ল তো ল আর হচ্ছে রেগুলেশন কে ঘুরায় ওখানে পলিসিস লিখে দিছে একই কথা। তো আমরা ৪ নাম্বার থেকে হচ্ছে একটাই অ্যান্সার পাইছি অ্যান্ড দ্যাট ইস 33 তো এবার হচ্ছে আমরা ৫ নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। তো হচ্ছে যে এবার আসি হচ্ছে আমরা ৫ নাম্বার প্যারাগ্রাফে। তো আমাদের হচ্ছে আমরা কোয়েশ্চেন খুঁজবো কি? যে হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 34 যে এইটা এই যে বিএসসি বিবিএস নিয়ে আসলে কি হইছে সেটা। আর হচ্ছে জনগণ টাকা দিবে কিনা এটা। এখানে আমরা হচ্ছে পড়া শুরু করি।
বলতেছে ইন্টার্ন যে বিগ বিজনেসেস ক্যান এক্সার্ট যে যদি অন্য দিক থেকে আমরা দেখি আসলে ক্যান এক্সপার্ট পাওয়ারফুল প্রেশার অন এনি সাপ্লায়ার্স দ্যাট মাইট ইগনোর পাবলিক যে বড় ব্যবসা প্রতিষ্ঠানও আসলে কি যে সাপ্লায়ারদের উপরে আসলে প্রেশার দিতে পারে যেটা হচ্ছে কি জনগণ এবং হচ্ছে গভর্নমেন্টাল প্রেশারকে হচ্ছে ইগনোর করতেছে সেটা ফর ইনস্ট্যান্স মানে হচ্ছে ফর এক্সাম্পলের আরেকটা আর কি তো একটা উদাহরণ দিচ্ছে আফটার দ্য ইউএস পাবলিক বিকাম কনসার্নড অ্যাবাউট দ্য স্প্রেড অফ এ ডিজিজ নোন এজ বিএসসি এই যে এইটা আমাদের কোশ্চেন নাম্বার 34 দেয়া তো বলতেছে যখন হচ্ছে মানে আমেরিকার জনগণ যখন এই রোগটা আ ছড়ানো নিয়ে হচ্ছে সচেতন হয়ে যায় which was transmitted to humans through infected meat যেটা হচ্ছে মানুষের ইয়াতে আসে হচ্ছে মাংসের মাধ্যমে আরকি। তো দ্যা ইউএস গভর্নমেন্টস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তো ওদের যে হচ্ছে খাদ্য এবং ওষুধ বা যেই প্রশাসন আছে তারা হচ্ছে introduce rules তো তারা হচ্ছে আইন নিয়ে আসছে demanding that যেটা বলতেছে the meat industry abandon মানে হচ্ছে বাদ দেয়া practices associated with the risk of disease spreading যে এই যে মাংস যারা বিক্রি করতেছে তাদের হচ্ছে এরকম কাজ বাদ দেওয়া উচিত। যেটা হচ্ছে কি এই রোগের ঝুঁকিটা হচ্ছে কি আরো বৃদ্ধি করবে। বাট ফর দ্যা 5 ইয়ার্স কিন্তু ৫ বছর ধরে দ্যা মিট প্যাকার্স রিফিউজ টু ফলো দিস কিন্তু যারা মাংস বিক্রি করে তারা হচ্ছে এইটা নিয়ম মানে নাই, প্রত্যাখ্যান করে দিছে। ক্লেইমিং দ্যাট তো তারা এটা দাবি করতেছে দ্যাট দে উড বি টু এক্সপেনসিভ টু অবে যে এটা মানাটা আসলে খুবই ব্যয়বহুল হয়ে যায়। হাউএভার যাই হোক হয় না মেজর ফাস্টফুড কোম্পানি যখন একটা বড় একটা ফাস্টফুড কোম্পানি দেন মেড দ্য সেম ডিমান্ডস তারা যখন এরকম ডিমান্ড চায় আর কি আফটার কাস্টমার পারচেজ অফ ইটস হ্যামবার্গার্স প্লামেটেড তো তারা এই দাবি কখন করছে যখন হচ্ছে যে তাদের যে হ্যামবার্গার যে বিক্রিটা আছে না মানে সেটা হচ্ছে কমে গেছে প্লামেটেড শব্দের অর্থ হচ্ছে খুব দ্রুত গতিতে কোনো কিছু কমে যাওয়া মানে কাস্টমার হচ্ছে তাদের এই হ্যামবার্গার কেনাটা কমাই দিছে সেটাই বলতেছে দ্য মিট ইন্ডাস্ট্রি কমপ্লাইড উইথ ইন উইকস তখন হচ্ছে যখন এটা হইছে তখন আবার হচ্ছে কি মিট ইন্ডাস্ট্রি এটা ১ সপ্তাহের মধ্যে মেনে নিছে। যেখানে সরকার তাদেরকে ৫ বছর চাপ দিয়েও মানাইতে পারতেছিল না। তো বলতেছে দ্যা পাবলিক টাস্ক ইস দেয়ারফর টু আইডেন্টিফাই তো জনগণের কাজ হচ্ছে এইটা খুঁজে বের করা হুইচ লিঙ্কস ইন দ্য সাপ্লাই চেইন মানে সাপ্লাই চেইনের কোন লিঙ্ক দিয়ে গেলে হচ্ছে আর সেনসিটিভ টু পাবলিক প্রেশার কোনটা বেশি আসলে সেনসিটিভ। ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ ফাস্ট ফুড চেইনস ও জুয়েলারি স্টোর যে ফাস্ট ফুডের দোকান যেরকম আপনি KFC বলতে পারেন আরকি, McDonald's অথবা বলতেছে গয়নার দোকান বাট নট মিট প্যাকার্স আর গোল্ড মাইনার্স নাকি হচ্ছে মাংস যারা বিক্রি করতেছে নাকি গোল্ড মাইনার যারা আছে। মানে উৎসটা কোত্থেকে আসতেছে। তো এখানে মূলত কাহিনীটা হইছে কি আরকি যে বড় ব্যবসা যারা আছে তাদেরও একটা আ কি বলে পাওয়ার আছে সাপ্লায়ারদেরকে প্রেশার দেয়ার। তো এখানে একটা রোগের কাহিনী বলছে। ওই রোগটা আসতো আসলে মাংসের মাধ্যমে। তো সরকার হচ্ছে ৫ রুল তৈরি করছে যে এটা যেন না ছড়ায়। ৫ বছর ধরে চেষ্টা করছে কিন্তু মিট প্যাকার্স তো সেটা রিফিউজ করছে। কিন্তু যখন একটা বড় ফাস্ট কোম্পানি একই ডিমান্ড করছে কারণ হচ্ছে তাদের হ্যামবার্গার বিক্রি কমে যাচ্ছে। তখন হচ্ছে মিট ইন্ডাস্ট্রি ১ সপ্তাহের মধ্যে সেটা মেনে নিছে। তো এখানে এটা তারপর বলতেছে যে জনগণের বুঝতে হবে যে আসলে কোন জায়গায় চাপ দিতে হবে আরকি সাপ্লাই চেইনকে। এখানেও কিন্তু এটা বলে নাই যে হচ্ছে জনগণকে টাকা-পয়সা দিতে হবে গুড এনভায়রনমেন্টাল প্র্যাকটিস এ। তার মানে এখানেও আমরা ইয়েস, নো, নট গিভেন পাচ্ছি না। আমাদের এমসিকিউ শেষ হয়ে যাবে এটার মধ্যে দিয়ে আরকি। এখানে বলতেছে হোয়াট প্রেশার ওয়াজ এক্সার্টেড বাই বিজনেস ইন দ্য কেস অফ ডিজিজ যে কোন ধরনের প্রেশার আসলে এই বড় ব্যবসাগুলা দিছিল এই রোগটার ক্ষেত্রে। তো এখানে আমরা দেখি আমরা জানি ২ টা অপশন থাকে আজার টাইপের। বলতেছে মিট পেকার স্টপড সাপ্লাইং হ্যামবার্গারস টু ফাস্ট ফুড চেইনস যে মাংস যারা বিক্রি করে তারা হচ্ছে ফাস্ট ফুড চেইনে হচ্ছে আ হ্যামবার্গার দেওয়াটা বন্ধ করে দিছে। এটা পুরাটাই একটা আজারে টাইপের অপশন। এটা হচ্ছে এটা মানে কোনো কিছুতে আসেই না। করে বি বলতেছে ফাস্ট ফুড কোম্পানি ফোর্স দেয়ার মিট সাপ্লায়ার্স টু ফলো দ্যা ল যে একটা ফাস্ট ফুড কোম্পানি হচ্ছে তাদের মিট সাপ্লায়ারদেরকে হচ্ছে জোর করছে আইনটা হচ্ছে মানার জন্য। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে আমাদের যাচ্ছে। এইটাই হচ্ছে কাহিনী। এই যে আমরা যদি এইখানে দেখি আমাদের এখানে এটা তো হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার ৫ এই যে হয় না মেজর
ফাস্ট ফুড কোম্পানি then made the same demands after the customer purchases এবং এটা করার পর তারা যখন এটা ওদেরকে জোর করছে, the meat industry complied within weeks তারা ১ সপ্তাহের মধ্যে সেটা বাধ্য হইছে মেনে নিতে। তো এটাই হচ্ছে আমাদের এখানে বলছে আরকি যে ফোর্স দেয়ার মিট ওই যে মেইড দিয়ে কিন্তু জোর করানো বোঝায় যে আমরা যদি বলি she made me to do this সে আমাকে দিয়ে এটা করাইছে। তো ফলো দালও ওখানে কমপ্লাইড লিখে দিছে আরকি। এখন এটা তো হচ্ছে না। বাকি ২ টা কেন হচ্ছে না? মিট প্যাকার্স persuaded the government যে যারা মাংস বিক্রি করে তারা সরকারকে বুঝাইছে to reduce their expenses তাদের ব্যয়টা যেন কমায়। না এটা বলে না। ওখানে বলা হচ্ছে তারা বলছে যে এই আইন মানাটা খুবই ব্যয়বহুল। কিন্তু এটা কমাইছে এরকম কিছু বলা নাই। তো এটা সিও বাদ not given টাইপের অপশন ডি বলতেছে the first food company encouraged the government to introduce legislation না, ফাস্ট ফুড কোম্পানি সরকারকে কোনোভাবেই হচ্ছে এনকারেজ করেনি আইন তৈরি করার জন্য। এটা হচ্ছে সরকার নিজে থেকেই করছে হচ্ছে রোগের স্প্রেড করার জন্য। ফাস্ট ফুড কোম্পানির মাথায় তখনই হচ্ছে বাড়ি পড়ছে যখনই হচ্ছে জনগণ তাদের বার্গার কেনা কমায় দিছে আরকি। তো এই কারণে আমাদের হচ্ছে 34 এর হচ্ছে আমাদের বি অ্যান্সার। তার মানে প্যারাগ্রাফ 5 থেকেও আমরা একটা আনসারই পাইছি যেটা হচ্ছে 34। তো এবার হচ্ছে আমরা প্যারাগ্রাফ নাম্বার 6 এ চলে যাব। তো হচ্ছে আমরা ৬ নম্বর আর ৭ নম্বর প্যারাগ্রাফে ২ টা প্যারাগ্রাফই বাকি আছে। আর আমাদের বাকি আছে হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 40 আর হচ্ছে আমাদের ইয়েস নো নট গিভেন। তাহলে এই ২ টা থেকেই আসবে আরকি। তো আমাদের এমসিকিউ শেষ। তারপর হচ্ছে আমাদের সামারি শেষ। আমাদের হচ্ছে এখানে আমরা কি খুঁজবো? সেই শুরু থেকে বলে আসতেছি যে জনগণ কখন হচ্ছে গুড এনভায়রনমেন্টাল প্র্যাকটিস এর জন্য টাকা দিবে সেটাই। এখানে আমাদের ৬ এ বলতেছে যে some readers may be disappointed যে যারা এই লেখাটা পড়তেছে তারা হয়তোবা হতাশ হতে পারে or outraged মানে রেগে যেতে পারে that I place the ultimate responsibility for business practices harming the people on the public itself যে আমরা যারা পড়তেছি সেটা আসলে পড়ে হতাশ অথবা রেগে যেতে পারি। কারণ সে লেখক হচ্ছে পুরা দায়িত্বটা হচ্ছে জনগণের উপর দিয়ে দিচ্ছে যারা হচ্ছে ব্যবসা থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরে বলতেছে I also believe that যে আমি এটাও বিশ্বাস করি the public must accept the জনগণের কি অ্যাকসেপ্ট করতে হবে? necessity for higher prices for products to cover the added cost যে জনগণের এইটা আসলে এটা গ্রহণ করে নেওয়া উচিত যে, অতিরিক্ত যে খরচটা আছে ওইটা হচ্ছে তাদের বহন করা উচিত if any of sound environmental practice যদি সেই যদি পরিবেশের জন্য যদি সেটা ভালো হয় তাহলে হচ্ছে এই হায়ার প্রাইসটা যেটা আছে সেটা এই পাবলিকের নিতে হবে। পাবলিক মাস্ট অ্যাকসেপ্ট। হ্যাঁ, এইখানে টাকা পয়সার কথা আসতেছে। পরে বলতেছে মাই ভিউস মে সিম টু ইগনোর দ্য বিলিভ যে তার যে মতামতটা আছে লেখকের এটা হয়তোবা এটা বাদ দিয়ে যাচ্ছে যে বিজনেসেস শুড অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য মোরাল প্রিন্সিপল যে ব্যবসায়ের হচ্ছে কি যে নৈতিকতা অনুযায়ী চলা উচিত ইভেন ইফ দিস লিডস টু রিডাকশন ইন দেয়ার প্রফিটস যদিও সেটা হচ্ছে তাদের কি মুনাফা হচ্ছে কমায় দেয় বাট আই থিংক কিন্তু সে মনে করতেছে উই হ্যাভ টু রিকগনাইজ যে আমাদের এটা মনে রাখা উচিত থ্রু আউট হিউম্যান হিস্টোরি আমরা যদি মানুষের ইতিহাস দেখি in all politically complex human society হ্যাঁ, বাংলাদেশের মতো অবস্থা politically complex human society যে জটিল মানুষজন, জটিল রাজনৈতিক অবস্থা গভর্নমেন্ট রেগুলেশন হ্যাজ arisen precisely যে সরকারি যে ন্যায় নীতিগুলো আছে সেগুলো সঠিকভাবে তখনই আসছে because it was found that not only did moral principle need to be made explicit they also be need to enforce যে নীতি শুধু বানাইলেই হবে না সেটাকে কি কাজে লাগাইতে হবে need to be enforced ওকে, এখানে জনগণের টাকা দেওয়ার কথা আসছে। এখানে বলতেছে সাউন্ড এনভায়রনমেন্টাল প্র্যাকটিস। আমরা প্রশ্নটা আবার দেখি। তো এখানে বলতেছে পাবলিক শুড বি প্রিপেয়ার টু ফান্ড গুড এনভায়রনমেন্টাল প্র্যাকটিস যে জনগণের এইটাতে আসলে প্রস্তুত থাকা উচিত। যে ভালো এনভায়রনমেন্টাল প্র্যাকটিস এর ক্ষেত্রে আরকি তারা টাকা দিবে, ফান্ড করবে, তহবিল দিবে। যাই হোক এক কথায় হচ্ছে টাকা। তো এইটা হচ্ছে এই লাইনটা এইখান থেকে আসছে। এই যে পাবলিক মাস্ট অ্যাকসেপ্ট দ্য নেসেসিটি ফর হায়ার প্রাইস ফর প্রোডাক্টস টু কভার দ্য অ্যাডেড কস্ট ইফ এনি অফ সাউন্ড এনভায়রনমেন্টাল প্র্যাকটিস। এখানে দেখেন সাউন্ড এর অর্থ আমরা একটা জানি কি শব্দ। সাউন্ড এর আরো একটা সিনোনিম আছে সেটা হচ্ছে যে গুড, সেইফ। তো ওখানে গুড দেয়া আছে আরকি।
তো তার মানে হচ্ছে যে এখানে বলতেছে যদি সেটা ভালো প্র্যাকটিস হয় জনগণের উচিত সেই হায়ার প্রাইসটা নেওয়া, অ্যাকসেপ্ট করা। তার মানে আমাদের কি লাইন হচ্ছে মিলতেছে, মানে অর্থ মিলতেছে। ওরা যেটা বলতে চাচ্ছে এখানে প্রশ্নের সাথে আমাদের মিলতেছে। তাহলে এটা আমাদের কি? যে ইয়েস। তো তারপর আমরা আসি। তারপর যদি আমরা দেখি এখানে বলতেছে দেয়ার ইজ এ কন্ট্রাস্ট বিটুইন দ্য মোরাল প্রিন্সিপাল অফ ডিফারেন্ট বিজনেসেস। যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের যে মোরাল প্রিন্সিপাল আছে, যে তাদের যে নীতি নৈতিকতা আছে সেটার মধ্যে কি ভিন্নতা আছে। হুম, আমরা এখানে দেখি কিছু কি বলছে। মোরাল প্রিন্সিপাল নিয়ে অনেক কিছু বলছে। যে এখানে হচ্ছে যে হ্যাঁ, মোরাল প্রিন্সিপাল নিয়ে এখানে বলা হয়েছে বিজনেসে। কিন্তু ডিফারেন্ট বিজনেসের মধ্যে সেটার পার্থক্য আছে। এখানে এমন কিছু বলে নাই। ডিফারেন্ট বিজনেস নিয়ে আসলে কিছু বলেইনি। এখানেও মোরাল প্রিন্সিপাল বলছে। কিন্তু সেটা ডিফারেন্ট বিজনেসের মধ্যে কন্ট্রাস্ট করবে এমন কিছু আসলে বলে দেয়নি। তার মানে এটা হচ্ছে আমাদেরকে যে নট গিভেন। মোরাল প্রিন্সিপাল বলছে, বিজনেস বলছে। কিন্তু সব বিজনেসের হচ্ছে কন্ট্রাস্ট আছে বিটুইন, বলছে তাদের মধ্যে পার্থক্য আছে। এমন কিছু আসলে আমাদের বলা নাই। তাহলে এটা হচ্ছে যে আমাদের নট গিভেন। তো তারপরটা আমাদের আসতেছে কিনা যে ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক ক্লিয়ার ডিস্টিংশন বিটুইন অ্যাকসেপ্টেবল অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল বিহেভিয়ার। যে যে এটা খুবই জরুরি আরকি। যে একদম স্পষ্ট পার্থক্য তৈরি করা। ডিস্টিংশন মানে পার্থক্য। যে যেটা গ্রহণযোগ্য এবং অগ্রহণযোগ্য আচরণের মধ্যে। আমাদের হচ্ছে ৬ নাম্বার প্যারাগ্রাফে এমন কিছু আসলে বলেই নেই। যে কোন ধরনের আচার-আচরণ গ্রহণ করা উচিত অথবা না। তার মানে হচ্ছে আমাদের ৬ এর কাজ শেষ। তো ৬ থেকে হচ্ছে আমরা ২ টা আনসার পাইছি। দ্যাট ইজ 35 অ্যান্ড 36। তো আমরা হচ্ছে এরপরে ৭ নাম্বার প্যারাগ্রাফে চলে যাবো। দ্যা লাস্ট প্যারাগ্রাফ। তো এই যে আমাদের প্রশ্ন বাকি আছে আর হচ্ছে ৪ টা, প্যারাগ্রাফ আছে ১ টা। ওকে? তবে আমাদের বাকি ৩ টা হচ্ছে যে ইয়েস ও নট গিভেন এখান থেকে আসবে। তো আমরা হচ্ছে প্রশ্নটা আগে পড়ি। দেখি তারপর এখানে আসতেছি। তো আমাদের এখানে বলা হচ্ছে ইট ইজ ইম্পোর্টেন্ট টু মেক এ ক্লিয়ার ডিস্টিংশন বিটুইন অ্যাকসেপ্টেবল অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল বিহেভিয়ার। যে এটা জরুরি আরকি। যে কোন গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য ব্যবহারের মধ্যে আচার-আচরণের মধ্যে পার্থক্য তৈরি করা। তো এখানে বলতেছে টু মি যে লেখকের ক্ষেত্রে বলতেছে দ্য কনক্লুশন দ্যাট যে উপসংহারটা সে দিচ্ছে দ্য পাবলিক হ্যাজ দ্য আল্টিমেট রেসপন্সিবিলিটি ফর দ্য বিহেভিয়ার। যে হ্যাঁ, এখানে বিহেভিয়ার এর কথা আসতেছে যেটা আমাদের 37 এ আছে। যে সে হচ্ছে সবশেষ দায়িত্ব হচ্ছে জনগণের কাঁধেই দিচ্ছে। অফ ইভেন বিগেস্ট বিজনেসেস এম্পাওয়ারিং অ্যান্ড হোপফুল। যে এমনকি যেসব ব্যবসায় হচ্ছে কি অনেক এম্পাওয়ারিং এবং হচ্ছে আশাবাদী রাদার দ্যান ডিসঅ্যাপয়েন্টিং। তো বলতেছে যে মাই কনক্লুশন ইজ নট এ মোরালিস্টিক ওয়ান। সে যেটা বলতে চাচ্ছে যে তার উপসংহার হচ্ছে এরকম নীতি নৈতিকতার টা না আরকি, মোরাল অনুযায়ী না। অ্যাবাউট হু ইজ রাইট অর রং, যে কে আসলে সঠিক কে ভুল। অ্যাডমায়ারেবল অর সেলফিশ, যে কাকে প্রশংসা করা যাচ্ছে অথবা স্বার্থপর। এ গুড গাই অর ব্যাড গাই, অথবা ভালো অথবা খারাপ। মানে সে এটা হচ্ছে জাজ করতেছে না, নট মোরালিস্টিক অ্যাবাউট। ওকে? তো বলছে ইন দ্য পাস্ট, অতীতে দেখা গেছে বিজনেস হ্যাভ চেঞ্জড। যে ব্যবসা তখনই পরিবর্তন হয়েছে when the public came to expect, যখন জনগণ হচ্ছে এগিয়ে আসছে যে তারা কি চায় and require different behavior, এবং তারা হচ্ছে কিরকম ব্যবহার আশা করে। To reward business for behavior that the public wanted, এবং ব্যবসা প্রতিষ্ঠানকে হচ্ছে পুরস্কৃত করতেছে যে এরকম ব্যবহার তারা চাচ্ছে। And to make things difficult for business practicing behaviors, এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সেই কাজগুলো কঠিন করে দেওয়া that the public didn't want, যেটা জনগণ চায়নি। তো বলতেছে I predict in the future, যে আমি ভবিষ্যতে এইটা হচ্ছে দেখতে পাচ্ছি আরকি। জাস্ট as in the past, অতীতের মতোই চেঞ্জেস ইন পাবলিক অ্যাটিটিউড, যে জনগণের আ আচার-আচরণের পার্থক্যটা হচ্ছে কি করবে? উইল বি এসেনশিয়াল ফর চেঞ্জেস ইন বিজনেস এনভায়রনমেন্টাল প্র্যাকটিস। মানে মোট কথা সে বলতেছে সে এটা দেখতেছে যে অতীতের মতোই যে জনগণের আচার-আচরণ হচ্ছে যে ব্যবসার ভালো পরিবেশ সচেতন হওয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি জরুরি। ওকে, প্রশ্ন দেখি। দেখি এখান থেকে হচ্ছে আমাদের এখানে তো মিল পাওয়া যাচ্ছে। এখানে বলতেছে, "It is important to make a clear distinction between acceptable and unacceptable behavior."
যে এইটা হচ্ছে খুবই জরুরি যে অ্যাকসেপ্টেবল আর আনঅ্যাকসেপ্টেবল বিহেভিয়ার এর মধ্যে স্পষ্ট পার্থক্য তৈরি করা। কিন্তু আমাদের এখানে বলতেছে যে, "My conclusion is not moralistic one and about who is right or wrong, admirable, selfish, a good boy or bad guy." সে বলছে সে আসলে মোরালিস্টিক হচ্ছেন। যে কে ভালো, কে খারাপ, কাকে প্রশংসা করা যায়, কাকে করা যায় না। আমাদের 37 এর আনসার আসছে এখান থেকে। সে বলতেছে সে আসলে এটা বাছবিচার করতেছে না। কিন্তু আমাদের প্রশ্নতে বলে দিছে কি না, "It is important to clear distinction." না এটা করাটা একদম জরুরি। তার মানে এটা হচ্ছে কন্ট্রাডিক্ট করতেছে। সো এটা হচ্ছে আমাদের কি নো। তারপরটা বলতেছে দ্য পাবলিক হ্যাভ সাকসেসফুলি ইনফ্লুয়েন্সড বিজনেস ইন দ্য পাস্ট যে জনগণ হচ্ছে অতীতে খুব সফলতার সাথে ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভাবিত করেছে। আমরা যদি এখানে দেখি এটা খুবই একটা সত্যি কথা। এই যে বলেছে যে ইন দ্য পাস্ট যে ব্যবসা প্রতিষ্ঠান তখনই পরিবর্তন হয়েছে যেটা জনগণ যেটা আশা করছে এবং তাদের যেরকম বিহেভিয়ার দরকার তারা সেরকম ব্যবসা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে। যে এরকম বিহেভিয়ার জনগণ চাইছে, ওয়ান্টেড অ্যান্ড ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কাজ কারবার কঠিন করে দিয়েছে। যেটা হচ্ছে জনগণ চায় নাই। তার মানে কি জনগণ যেটা চাইছে সেটাই হচ্ছে দ্যাট মিনস দে হ্যাভ ইনফ্লুয়েন্সড মানে জনগণ হচ্ছে তাদেরকে প্রভাবিত করেছে। তো সেই কারণে এটা হচ্ছে আমাদের কি ইয়েস। তো আমাদের লাস্ট সরি এখানে ইয়ে হবে না। লাস্ট কোয়েশ্চেন বলতেছে ইন দ্য ফিউচার যে ভবিষ্যতে বিজনেস উইল শো মোর কনসার্ন ফর দ্য এনভায়রনমেন্ট যে ভবিষ্যতে ব্যবসা প্রতিষ্ঠানগুলা হচ্ছে পরিবেশের জন্য আরো বেশি সচেতন হবে। সেটাই বলতেছে। কিন্তু এখানে যদি আমরা দেখি, হ্যাঁ, লাইন বাই লাইন করে আনসার আসছে। পরেরটারে কি অবস্থা করছে? 38 এ এতগুলা লাইনকে কি সুন্দর একটা লাইন বানায় দিছে। ইনফ্লুয়েন্স। পরেরটা হ্যাঁ, ফিউচারের কাহিনী আসছে। I predict that in the future ভবিষ্যতে just as in the past changes in public attitude মানে এখানে বলতেছে ফিউচারে সে এটা দেখতেছে যে মানে জনগণের অ্যাটিটিউড হচ্ছে কি জরুরি। যে বিজনেস আসলে কিরকম পরিবেশের প্রতি কাজ করবে। এখানে কিন্তু এটা বলে দেয় না সে ভবিষ্যতে দেখতেছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আরো বেশি পরিবেশের জন্য কাজ করবে। এটা আসলে একবারও বলে দেয়নি। সেই কারণে হচ্ছে এটা আমাদের কি যে নট গিভেন। হ্যাঁ, সে ফিউচার এর কথা বলছে, বিজনেস এর কথা বলছে, এনভায়রনমেন্ট এর কথা বলছে। কিন্তু এই যে এইটুকু আসলে বলা যায় না যে উইল শো মোর কনসার্ন তারা অনেক বেশি হচ্ছে ভালোবাসা দেখাবে পরিবেশের জন্য। এমন কিছু আসলে বলে দেয়নি। সে কারণে এটা হচ্ছে আমাদের কি যে নট গিভেন। এটা গেছে। তো আমাদের একটা প্রশ্ন বাদ রয়ে গেছে। তো যখন সাবহেডিং এর ক্ষেত্রে হয় কি? যে আপনার হচ্ছে পুরাটা প্যাসেজ পড়ার পর হচ্ছে আপনার বুঝতে হবে আসলে কোন জিনিসটাতে তারা বেশি গুরুত্ব দিছে। এটা যেহেতু রিডিং প্যাসেজ 3 আপনার মাথা খাবে। এটা স্বাভাবিক। মাথা খাবে না তো কি করবে? তো আমরা পুরাটা পড়ার পর যেটা বুঝছি যে পুরাটাতে হচ্ছে এটা বলে গেছে আরকি যে বড় ব্যবসা প্রতিষ্ঠানদেরকে কি আসলে দোষ দেয়া যায় কিনা? শুরু থেকেই যে বিগ বিজনেস প্র্যাকটিসেস। তারপর বলতেছে যে জনগণেরও হচ্ছে একটা কি দায়িত্ব আছে। যে প্র্যাকটিসেস অফ বিগ বিজনেস। তো এখানে শুরু থেকে বলতেছে না হ্যাঁ, বড় ব্যবসাগুলো ক্ষতি করে। পরে আবার বলতেছে বড় ব্যবসাগুলোকে আসলেই কি হচ্ছে তাদেরকে কি তাদের উপর দায় চাপানো যায় কিনা? এই বিষয়ে হচ্ছে পুরা প্যারাগ্রাফে বলে গেছে। এখন দেখি কোনটা হচ্ছে আমাদের সবচাইতে ভালো যাচ্ছে যে সাব হেডিং এর ক্ষেত্রে। এখানে যদি দেখি তো নাম্বার বলতেছে যে উইল দা এখানে বলতেছে উইল দ্য ওয়ার্ল্ড সারভাইভ দ্য থ্রেট কজড বাই দ্য বিজনেস যে হচ্ছে যে বড় ব্যবসায়ের দ্বারা যে হুমকি ক্ষতিকর দিকগুলো আসতেছে হুমকিগুলো সেটা কি হচ্ছে পৃথিবী কি সারভাইভ করতে পারবে? এটা পুরাই একটা আজারে টাইপের কথা। এখানে এমন কিছু বলেই নাই পুরা আমরা যদি দেখি, পুরাটা যে আমরা পড়ছি। How can big businesses can be encouraged to be less driven by profit যে কিভাবে বড় প্রতিষ্ঠানকে ব্যবসা প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করা যায় যে তোমরা মুনাফার দিকে নজর দিও না। না।
এটাও হচ্ছে মূল আলোচনা ছিল না। আমাদের দেখতে হবে মূল কথাটা কি ছিল আরকি। বলতেছে সি বলতেছে, "What environmental dangers are caused by the greed of business?" যে কি ধরনের পরিবেশের ক্ষতি হয় ব্যবসাদের লোভের কারণে? এইটাও এই ২ টা অপশন পড়ার পর হচ্ছে যে না মানে এইটা পড়ার পর তো মনে হচ্ছে এইটা এ আর সি পড়ার পর মনে হচ্ছে ধুর এই ২ টা কোনোভাবেই হতে পারে না। পরে ডি বলতেছে, "Are big business to blame for the damaged environment?" যে বড় ব্যবসায় প্রতিষ্ঠানদেরকে কি আসলেই কি দোষ দেয়া যায় যে পরিবেশের ক্ষতির জন্য? এইটা হচ্ছে গিয়ে সবচাইতে কি বলে রিলিভেন্ট হচ্ছে অপশন আরকি। আমরা পুরাটা যেটা পড়ছি যে আসলে কি ব্যবসা প্রতিষ্ঠানকে দোষ দেওয়া যায় নাকি এখানে জনগণের দায়িত্ব আছে। এখানে যেহেতু জনগণ নিয়ে কিছু বলেনি, তো এখানে সবচাইতে কি বলে appropriate অথবা যথাযথ যদি বলি যথাযথ অপশন হচ্ছে ডি। কারণ আমাদের ওয়ার্ল্ড সার্ভাইভ এর কথা আসলে এরকম বলে নাই। তো এটা হচ্ছে ৩ নাম্বার প্যারাগ্রাফের কাজ শেষ, প্যাসেজ 3 এর কাজ শেষ এবং 15 বই শেষ। তো আশা করি হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে it will be useful for you and the last but not the least লেখাপড়া is boring বাট কি করার? করতে তো হবে না। So that's it and I think it হ্যাঁ, রোজা শুরু হয়ে গেছে। And thanks everyone. Have a good day.